উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হচ্ছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বিধানসভা ভোটের আগে বীরভূমে পরপর বোমা উদ্ধার এবং এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর থানার সিয়ান গ্রাম গ্রাম পেরিয়েই ক্যালেন পাড় থেকে উদ্ধার হয়েছে 10টি তাজা বোমা এবং এই বোমাগুলিকেই নিষ্ক্রিয় করা হচ্ছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। বিধানসভা ভোটের আগে বীরভূমে লাভপুরের কাজীপাড়া এলাকায় সেখানেও বোমা উদ্ধার হয়েছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি নানুর বিধানসভা বোলপুর থানার সিয়ান গ্রাম এলাকায় ক্যালেন পাড় থেকে উদ্ধার হয়েছে বোমা এবং সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হচ্ছে। এই পরপর বোমা উদ্ধার বিধানসভা ভোটের আগে কার্যত উত্তেজনা বাড়ছে। এলাকার মানুষজন তারা দাবি করছেন তারা যথেষ্ট আতঙ্কিত। এই পরপর বোমা উদ্ধারকে ঘিরে তারা যথেষ্ট আতঙ্কিত এবং এই সিয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ভোটের আগে বোলপুর থানার সিয়ান গ্রাম এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। তারপরেই এই বোমা উদ্ধারকে ঘিরে আরও চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। নিষ্ক্রিয় করার পদ্ধতি চলছে এই মুহূর্তে। কাল থেকেই শোনা যাচ্ছে এখানে পুলিশে আপনাদের এখানে কাল সকাল থেকেই পুলিশ এখানে আছেন। আমরা যেটুকু শুনেছিলাম যে এখানে বোম পাওয়া গেছে। হ্যাঁ, দুটো ব্যারেলের মধ্যে বোম ছিল। তো কাল সকাল থেকেই পুলিশ এখানে সারাক্ষণ নিরাপত্তায় ছিল। তো সারাদিন তারপর থেকে আর কিছু হয়নি। পুলিশ সারাদিন এখানে ছিল। আজকে সকাল থেকে বোম স্কোয়াড এসছে, পুলিশ এখানে আছে বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। তো এটা একটা ভোটের আগে একটা আতঙ্ক সৃষ্টি চারিদিকেই হচ্ছে। আপনারাও জানবেন কিছুদিন আগে নানুরেও হয়েছে বা কিন্নারও এই সেম ঘটনা দেখা গিয়েছে। তো আবার এখানেও হচ্ছে। আমরা একটু ভয়ের মধ্যেই বা আতঙ্কের মধ্যেই রয়েছি যে এইভাবেই সব জায়গাতে বোম পাওয়া গেলে এবার হয়তো কিছুদিন পরে পাড়ার ভেতরেও পাওয়া যেতে পারে। সেইগুলোর জন্য আমরা একটু আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, ওনারা যেটুকু করবেন ঠিক করবেন। কারা রেখেছে বলে মনে হচ্ছে? না, এখানে কারা রেখেছে বলতে পারবো না। কারা রেখেছে আমরা বলতে পারবো না। ঠিক আছে, কোনোভাবে যেখান থেকেই হোক কেউ রেখে গেছে, সেটা প্রশাসনের কাছে খবর এসছে, প্রশাসন এসেছে, প্রশাসন বোম স্কোয়ার এসছে, বোম স্কোয়ার এসে বোম নিষ্ক্রিয় করবে, এটুকুই। আমার নাম হচ্ছে অরিত্র অধিকারী। এই ক্যানেলের ব্রিজটা আছে, ব্রিজের বাঁ দিকে একটি রাস্তা ক্যানেলে পার গেছে, সে সামান্য দূরে গিয়ে একটা বড় ড্রামে কি ভরা আছে বোঝা যাচ্ছে না, বোম বলে আশঙ্কা করা যাচ্ছে। তার জন্য বোম স্কোয়ার এসছে, থানা থেকে এসছে, রিপোর্টাররা সবাই এসেছে। এখন দেখা যাক কি ব্যাপারটা কি আছে না আছে, একটু পরেই তার সব শোনা যাচ্ছে যে বোম উদ্ধার হয়েছে। বোম উদ্ধার হয়েছে কিন্তু দেখা যায়নি, মুখেই শুধু জানা যাচ্ছে বোম হয়েছে। সব এসছে কিন্তু তো বোম তো এখন দেখা যায়নি। যদি বোম হয় আতঙ্ক তো আছেই। রাস্তা সাইড দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, কোনো ছেলে পিলে কোনো লোকজন ওই দিকে যাতায়াত করে, বাস্ট হয়ে গেলে মারা যাবে, ক্ষতি হতে পারবে। সামনে বিধানসভা ভোট, তার আগে এরকম বোমা উদ্ধার হচ্ছে, কীভাবে দেখছেন? সব সময় বোম উদ্ধার হচ্ছে, খারাপ তো বটেই। ইলেকশনের সময় ভোটের গাড়ি যাতায়াত করে, লোক যাতায়াত করে এই পাশ দিয়ে। কি মনে হচ্ছে, কেউ কি মজুত করেছে বোমা এখানে? মজুত করা তো বটেই, যদি বোম থাকে তাহলে মজুত করে। ও দুষ্কৃতি কারা করবে, দুষ্কৃতি যারা আছে তারা করবে। যাদের রঘুপতি মণ্ডল